হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কথা দিয়েছিলাম আমি গণেশ পুজোর কাকিনাড়া ঘুরতে গেছিলাম, পার্ট 2টা নিয়ে আসবো। তো সেটা নিয়ে এসেছি। কালকে ভিডিওটা দেওয়া হয়নি, আমার একটু ঠান্ডা লেগেছে ভীষণ, আমার গলাটাকে প্লিজ অ্যাভয়েড করো। তো এটা ছিল কাকিনাড়া বাজারের যে ভিতরে একটু গলির মধ্যে পুজোটা। দেখো ঠাকুরগুলো এত সুন্দর করেছে, ঠাকুরগুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না। এটার বাইরের প্যানেলটা খুব একটা ভালো করেনি, কারণ ঠাকুরটা দারুণ করেছে। ঠাকুরটা পুরোপুরি অন্যরকম করেছে একটু। এই দেখো এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা পুরো বালাজি মন্দিরের আদলে তৈরি করেছে প্যান্ডেলটা। আর এটা দেখো ঠাকুরটা পুরো বালাজি ঠাকুরের মতো তৈরি করেছে, সব ঠাকুরের মধ্যে একই ভগবান। তো এই ফটোটা দেখো একটা হেভি এসছে, কারণ আশেপাশের প্রচণ্ড ভিড় ছিল। আমার যেতে যেতে প্রায় 6টা বেজে গেছিলো, কারণ প্রচুর প্যান্ডেল দেখার ছিল। এটা প্যান্ডেলে ঢোকার আগে, মানে যেটুকু সময় পেয়েছি ফটো তুলেছি। আর এই একটা প্যান্ডেল ছিল, দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল সখী দিয়ে। আর এটা হচ্ছে বালাজির মন্দির আদলে তোমাদের ফার্স্টে বললাম। তো এটার ভিতরে কী আছে তোমাদের দেখাবো চলো। আর এইটা নর্মাল ঠাকুর করেছিল, কিন্তু ঠাকুরগুলো বেশি ভালোই করেছিল, বড় বড় হয়। তো তোমাদের ভিতরটা দেখাই যে বালাজি মন্দিরটা এরকম করেছিল। এই দেখো এটা ছিল ভেতরটা, এন্ট্রান্সটার ভিতরে দেখো বেশি 5:30 পৌনে 6টা বাজে, তাও দেখো কত লোক। ওরা গণেশ পুজোতে কত খরচা করে আমি তাই ভাবি, তাহলে দুর্গা পুজোতে কত খরচা করবে কে জানে। খুব সুন্দর হয়, আমি তো ফার্স্ট টাইম গেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো মাঠটায় পুজোটা হয়, আর মাঠ জুড়ে পুরো মেলাও হয় এখানে। আমরা যখন গেছিলাম অনেক দোকান বসেছিলো, ভাবছিলাম কোনো দোকান বসবে না, ওই টাইমের দিকে প্রচুর দোকান বসেছিল। আর দেখো এগুলো সব শোলা দিয়ে করা, আমি হাত দিয়ে দেখছিলাম। উপরে এগুলো প্লাস্টিকের ফুল, আর এই যে ঝাড়পাতি এগুলো সব শোলা দিয়ে করা, শোলা ফোম দিয়ে। ছোট্ট একটা গণেশ ঠাকুর রাখা হয়েছে, এটাকে মেন পুজো করে, একজন পুরোহিত বসেছিল। এগুলো দেখো সব সোলার প্যান্ডেল, দেখলে মনেই হবে না যে সোলার প্যান্ডেল। ভিতরটা দেখো কি সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কেউ কাকিনাড়া যেতে চাও ঠাকুর দেখতে, নিঃসন্দেহে যেতে পারো, দারুণ পুজো হয়। আর এই প্যান্ডেলটা করেছিল কাকিনাড়া স্টেশনের গায়ে, দেখো মাঠের মধ্যে, এখানেও মেলা হচ্ছিলো, প্রায় অনেক জায়গাতেই মেলা হয় গণেশ পুজোর লক্ষ্যে। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছিল। আর ভিতরটা আমাদের দেখিয়ে দিই একবার। এটা সিম্পলের মধ্যে বেশ ভালো করেছিল। পুরো মাঠটা জুড়ে যেহেতু প্যান্ডেল করা হয়, এই জন্য ছিল ঠাকুরটা। ঠাকুরের কাজগুলো এত নিখুঁত, তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। তো আমি সবাইকে বলবো তোমরা প্লিজ এইবার তো গণেশ পুজো প্রায় শেষই, তোমরা নেক্সট বারে গিয়ে প্লিজ একটুখানি কাকিনাড়া গিয়ে ভিজিট করো, আর ওখানে গিয়ে পুজো দেখো। আর দেখো এই প্যান্ডেলটা করেছে গিটারের, মানে থিম পুরো গিটারের থিম। আর লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। এটা দেখেছিলাম আমরা ঠিক 7টা নাগাদ, ভিড়টা প্রচণ্ড ছিল যদিও বা, তবুও আমরা কোনোরকম দেখেছি। এর ভিতরটা প্রচুর ভিড় ছিল। তো তোমাদের দেখাই ছিল ভিতরের ঠাকুরটা সুন্দর করেছে, এটা ঠাকুরটা খুব সুন্দর করেছে। প্রচুর নয়েজ ছিল, আর ভিড় ছিল বলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। এগুলো সব উত্তম কুমারের ছবি, তো পুরোনো দিনের নায়ক নায়িকা তাদের ছবি ছিল, যারা গায়ক আছে তাদেরও ছবি ছিল। ঠাকুরটা বেশি লাইটটা দেখো বোঝা যাচ্ছে না, হালকা করেছে লাইটটা, কত সুন্দর বোঝা যাচ্ছে। ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে। এই হচ্ছে ঠাকুরটা, পুরো হোয়াইট থিমের উপর করেছে। এ দেখো এই প্যান্ডেলটা, এটা কাকিনাড়া দিয়ে করেছে। এই প্যান্ডেলের ঠাকুরটা দেখো পুরো ছোটো ছোটো কাঁচ, যেগুলো আমরা মানে কি শাড়ির মধ্যে ডিজাইন করতে দেখি, সেই ছোটো ছোটো ওড়নাতে আমরা ক্রাফটের জন্য ইউজ করি, ওই ছোটো ছোটো কাঁচ দিয়ে পুরো ঠাকুরটাকে করেছে। তারপর একটু পেট পুজো করে নিলাম। মোমোটা খেতে তো জঘন্য ছিল। একটা করেছিল পাহাড়ের ওপর প্যান্ডেল, এটা তো আমরা লাইন দিয়ে ঠাকুর দেখেছি। এই ছিল ঠাকুরটা। ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই, গুড নাইট।